অধ্যায় ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস থেকে 6 নম্বর ক্লাসে এই ম্যাথের সমাধানটা বোঝাবো। এই ধরনের ম্যাথও পরীক্ষায় থাকতে পারে। তো এখানে আছে another corporation wishes to calculate to cost of common stock using CAPM. another corporation CAPM এর মাধ্যমে এটার শেয়ারের ব্যয়টা নির্ণয় করে। Its investment manager analysis indicates that the risk-free rate of return equals 7%. তো এটার বিনিয়োগ ব্যবস্থাপক বিশ্লেষণ করেছেন যে এটা রিস্ক ফ্রি রেট, ঝুঁকিমুক্ত আয়ের হার 7%। এই রিস্ক ফ্রি রেট যেটা, এটাকে আরএফ দ্বারা প্রকাশ করা হয় যে কোনো সময়। এখানে আরএফ আছে। দি কর্পোরেশনস বিটা হচ্ছে ইকুয়াল 1.5, বিটা হচ্ছে 1.5, বিটাকে বি দ্বারা প্রকাশ করা হয়, এখানে বি লেখা আছে। দি মার্কেট রিটার্ন ইকুয়ালস 11%। মার্কেট রিটার্ন অর্থাৎ এটাকে আরএম দ্বারা প্রকাশ করা হয় 11%। ক্যালকুলেট দি মার্কেট রিস্ক প্রিমিয়াম অ্যান্ড কোস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। তো মার্কেট রিস্ক প্রিমিয়াম আর কোস্ট অফ ইকুইটি ক্যাপিটাল বাইর করার জন্য বলা হয়েছে। তো কোস্ট অফ ইকুইটি ক্যাপিটাল কেইর যে সূত্রটা, এটা আমি অবশ্যই আগের ক্লাসে লিখেছি, সেটা হচ্ছে সিএপিএম এর মাধ্যমে কেইর সূত্র হচ্ছে আরএফ প্লাস বিটা আরএম মাইনাস আরএফ। বুঝে আসছে? আরএফ দ্বারা কি বোঝায়? রিস্ক ফ্রি রেট, বি দ্বারা বিটা, আরএম দ্বারা কি বোঝায়? মার্কেট রিটার্ন, আরএফ দ্বারা রিস্ক ফ্রি রেট। সহজ না একেবারে? তো এগুলো আলাদা করে ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই। আমরা দুইটা প্রশ্ন এখানে, একটা হচ্ছে মার্কেট রিস্ক প্রিমিয়াম। মার্কেট রিস্ক প্রিমিয়ামের সূত্র জাস্ট আরএম থেকে আরএফ এর মান বিয়োগ করে বিটা দ্বারা গুণ করতে হবে। আর পরবর্তীতে কোস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, এটার জন্য আলাদা এই যে সূত্র আমি এখানে লিখে নিয়ে আসি। এখন তোমাদের সামনে মানগুলো বসাই। আরএফ এর মান এই যে 7% আছে, তো এখানে আমি লিখলাম 7%। আরএম এর মান এই যে মার্কেট রিটার্ন, এখানে 11% আছে, আর বিটার মান আছে এখানে 1.5, এটা এই জায়গায় লিখে নিলাম। আরএফ এর মান হচ্ছে 7%, আরএম এর মান হচ্ছে 11%, বিটার মান হচ্ছে 1.5, আর কে এর মান কোস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, এটা বাহির করতে হবে। জায়গা মতো মানটা বসিয়ে দাও। প্রথমে আছে আরএম, আরএম হচ্ছে 11% মাইনাস আরএফ এর মান হচ্ছে 7% ইন্টু বিটার মান হচ্ছে 1.5। 11 থেকে 7 বিয়োগ করলে 4% হবে ইন্টু 1.5। 4 এর সাথে 1.5 গুণ করলে এখানে হবে 6%। একটা হয়ে গেল। এখন কে এর মান বাইর করার জন্য সূত্র, আরএফ এর মান হচ্ছে 7% প্লাস বিটা হচ্ছে এখানে, বিটার মানটা কত? বিটা হচ্ছে 1.5, আরএম এর মান 11 মাইনাস 11% লিখতে হবে, মাইনাস আরএফ হচ্ছে 7%। তাহলে 7% প্লাস এখানে 1.5 ইন্টু 11 থেকে 7 বিয়োগ করলে 4%, 7% প্লাস 1.5 আর 4 গুণ করলে 6%, 7 আর 6 13%। এটা হচ্ছে কে এর মান। আশা করি বুঝতে পেরেছ। আরও একটা ম্যাথ দেখো। মাইক্রোসিস্টেম ইজ ইভালুয়েটিং টাকা 50,000 প্রজেক্ট উইথ দ্য ফলোয়িং ক্যাশ ফ্লোস। তো মাইক্রোসিস্টেম প্রকল্পের ব্যয় মূল্যায়ন করতেছে 50,000 টাকা, আর এটার যে ক্যাশ ফ্লো নিচে দেওয়া আছে, ইয়ার আছে, ক্যাশ ফ্লোস আছে 1 থেকে 5 বছর, আর প্রত্যেকটার আলাদা করে এখানে ক্যাশ ফ্লো দেওয়া আছে। এটার দি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ফর প্রজেক্ট ইজ 0.726। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন মানে সিবি এর মান 0.726। বেসড অন দি ফলোয়িং টেবিল অন দি রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট। নিচের টেবিলের উপর ভিত্তি করে ডিসকাউন্ট রেটটা, মানে কস্ট অফ ক্যাপিটাল বা ডিসকাউন্ট রেটটা সিদ্ধান্ত নিতে হবে। শুড দি প্রজেক্ট বি undertaken, select the appropriate discount rate and the compute the net present value. এই প্রজেক্টে কি বলা হয়েছে? শুড দি প্রজেক্ট বি আন্ডারটেকেন, এই প্রজেক্টটিকে বিনিয়োগ করা উচিত। সিলেক্ট দি অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট, ডিসকাউন্ট রেট এখান থেকে সিলেক্ট করো, অ্যান্ড কম্পিউট দি নেট প্রেজেন্ট ভ্যালুটা বাইর করো। এখন এই যে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দেওয়া আছে 0.726,
নিচের টেবিলের উপর ভিত্তি করে ডিসকাউন্ট রেটটা নির্ধারণ করতে হবে। আচ্ছা, তোমরা ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, যেমন আমি তোমাদের এখানে দেখাই। বলা হয়েছে এখানে সিবি এর মান 7 to 6, এখানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আছে, ডিসকাউন্ট রেট আছে। হ্যাঁ, এখন এই 7 to 6 এটা কোন গড়ের মধ্যে পড়ে? এটা 0 থেকে 0.25, 26 থেকে 0.50, 0.51 থেকে 0.75, আর এই 0.75-এর ভিতরেই তো 0.726 আছে। তার মানে 0.75-এর সোজা যে 12% আছে, এই 12% হচ্ছে আমাদের ডিসকাউন্ট রেট। আমি কি বোঝাতে পারছি? এই 0.726 যেখানে আছে এইটাই হচ্ছে আমাদের ডিসকাউন্ট রেট 12%। এখন যা করব, বর্তমান অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ ফ্লো আছে, এই যে 5টা বছর আছে। 1 নম্বর বছরে 9,000, 2 নম্বরে 12,000, 3 নম্বরে 18, 4 নম্বরে 16, 5 নম্বরে 24,000, আর ডিসকাউন্ট রেট 12%। এখন নেট প্রেজেন্ট ভ্যালু বাইর করার জন্য প্রয়োজনীয় সূত্রটা আমরা লিখে নিব। আর ক্যাশ ফ্লোগুলো দেখে নাও তোমরা। সিন্স যেহেতু কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইজ 0.726, সো ডিসকাউন্ট রেট কের মান হবে এখানে 12%। কের মান হবে 12%। 12% আমি লিখে নিলাম। এখন নিট প্রেজেন্ট ভ্যালুর যে সূত্রটা, ক্যাশ ফ্লো 1, ক্যাশ ফ্লো 2, ক্যাশ ফ্লো 3, ক্যাশ ফ্লো 4 যত বছরের থাকবে তত বছরে লিখে নিতে হবে। নিচে এই কের মান যেটা 12% আছে 0.12, 1 নম্বর বছরের জন্য 1, 2 নম্বর বছরের জন্য 2, 3 নম্বর বছরের জন্য 3, ওইভাবে আমাদের লিখে নিতে হবে। তো আমি এখন তোমাদের সামনেই লিখে নিতেছি। 1 নম্বরে ক্যাশ ফ্লো ছিল 9,000, সূত্র তোমরা এটাই লিখবে, শেষে এন পর্যন্ত, অর্থাৎ যত বছরের থাকবে তত বছর লিখতে হবে। 9,000 পরে এখানে আছে 12,000, আমি যেভাবে লিখি এইভাবেই তোমরা পরীক্ষা লিখবে, তাহলে সহজ হবে। 12,000 পরে আছে 18,000, 18,000 পরে 16,000, 16,000 পরে 24,000। আই দ্বারা কি বোঝায়? ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্ট এখানে তো আছে যে 50,000, যেটা এটাই হচ্ছে আয়ের মান 50,000। ওকে, তো 1 প্লাস কে, 1 প্লাস কে এর মান 0.12, 1 প্লাস কে এর মান 0.12 প্রতি ক্ষেত্রে বসাও। 1 প্লাস 1 প্লাস 0.12। এক নম্বর বছরের জন্য 1, 2 নম্বরে 2, 3 নম্বরে 3, 4 নম্বরে 4, 5 নম্বরে 5। এবার ক্যালকুলেটারে তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটারে আলাদা করে একটা কাজ করবে, আমি সংক্ষিপ্ত করে নিতেছি। আলাদা করে দেখো এই অংশ, প্রথমে 9,000 তুলো, ভাগ দাও 1 প্লাস 0.12 ব্র্যাকেট দিয়ে পাওয়ার 1 দাও, দেখো এটার মান কত আসে। পরে 12,000 তুলো, ভাগ 1 প্লাস 0.12 পাওয়ার 2 দাও। একটা একটা করে প্রত্যেকটার মান আলাদা তোমরা বাইর করে নিবে, আলাদা বাইর করে দেখো কত হয়। তো যত হবে সেটা এখানে লিখে নাও। প্রত্যেকটার মান আলাদা বাইর করে যদি তুমি একসাথে যোগ করে নাও তখন এখানে 54,201 হবে। মিলিয়ে নিও, মাইনাস এখানে আছে 50,000, অবশেষে অতিরিক্ত থাকবে 4,201। এই 4,201 এটা কিন্তু পজিটিভ। এখন ডিসিশনটা কি হবে? সিন্স এনপিভি ইজ পজিটিভ, যেহেতু নেট প্রেজেন্ট ভ্যালুটা পজিটিভ, সো the project should be taken এনপিভি বাইর করার পরে এটার মান যদি পজিটিভ আসে তাহলে এটা গ্রহণযোগ্য। যেহেতু এনপিভি পজিটিভ তাহলে এই প্রজেক্টটা গ্রহণ করা উচিত, আর নেগেটিভ হলে এটা গ্রহণ করা উচিত নয়, সেটাই আমরা কমেন্ট করে দেব। তো এই ছিল ক্লাস, আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন।